সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে সূরা লুকমানের 12 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের কথা উল্লেখ করেছেন। হযরত লুকমান একজন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী ছিলেন। অনেকেই হয়তো ওনার নাম শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান নামে একটা স্বতন্ত্র একটা সূরাই নাজিল করে দিয়েছেন। এই সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের কয়েকটি উপদেশের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। হযরত লুকমান মূলত একজন আল্লাহর ওলি এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। কিন্তু এখন একটা মতামত দেখা যায়, অনেকেই বলেন যে হযরত লুকমান কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না। এটার একটা মতামত পাওয়া যায়, বিভিন্ন মতামত। এক বর্ণনায় আছে যে হযরত লুকমান হযরত দাউদ আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। অন্য আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে হযরত লুকমান হযরত দাউদ আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন। এবং তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করেন যে হযরত লুকমান দীর্ঘ বছর, প্রায় 1000 বছর তিনি জীবিত ছিলেন, অবশেষে ইন্তেকাল করেন। এখন প্রশ্ন হলো যে হযরত লুকমান নবী ছিলেন কি ছিলেন না। একটা বর্ণনায় পাওয়া যায় যে হযরত লুকমান নবী ছিলেন, কিন্তু এই বর্ণনা অত্যন্ত দুর্বল। অধিকাংশ উলামায়ে কেরামের মতে হযরত লুকমান নবী ছিলেন না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে প্রথমে ঘটনা শুনতে হলে প্রথমে বুঝতে হবে যে যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে তিনি কি ছিলেন। তো অধিকাংশ আলেমের মতে হযরত লুকমান নবী ছিলেন না। তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে নবুয়ত এবং জ্ঞান দিয়েছিলেন। এই দুইটার মধ্যে যেটা ইচ্ছা তুমি গ্রহণ করো। এদিক দিয়ে হিকমত, এদিক দিয়ে নবুয়ত, যে তোমার ইচ্ছা লুকমান, তুমি যা ইচ্ছা গ্রহণ করতে পারো। হযরত লুকমান নবুয়তি দায়িত্ব না নিয়ে হিকমত নিলেন যে পরিপূর্ণ জ্ঞান আমি চাই। তো এই জন্য এক লোক তাকে প্রশ্ন করলো যে হযরত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা জিনিস অফার করেছিলেন, যে আপনি হয়তো নবুয়ত নেন, হয়তো পরিপূর্ণ জ্ঞান নেন। তাহলে আপনি নবুয়ত না নিয়ে আপনি পরিপূর্ণ জ্ঞান হিকমত নিলেন, এটার উদ্দেশ্য কি? হযরত লুকমান বলেন যে নবুয়তি হচ্ছে এমন একটা দায়িত্ব, বিরাট একটা দায়িত্ব। যদি এটা আমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতাম, নিজের ইচ্ছায় গ্রহণ করতাম, তাহলে এর পরিপূর্ণ দায়িত্বভার আমার উপরে বর্তাবে। এই কাজে আমি আল্লাহ তাআলার সহযোগিতা পাইতাম না। এই জন্য আমি নবুয়তের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আমি পরিপূর্ণ জ্ঞান হিকমত গ্রহণ করেছি, যাতে এই হিকমতের মাধ্যমে মানুষকে আমি উপদেশ দিতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ, যে আমি লুকমানকে হিকমত দিয়েছি, পরিপূর্ণ জ্ঞান দিয়েছি। আন ইশকুর লিল্লাহ, যাতে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ, আর যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করলো সে যেন নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞতা আদায় করলো।
অর্থাৎ কৃতজ্ঞতা আদায় করতে হবে। আপনি একটা ভালো কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই ভালো কাজটা করার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে যে এটা আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে দয়া করেছেন। এই শুকরিয়া যাদের মধ্যে বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি বান্দা তুমি আমার শুকরিয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে বৃদ্ধি করে দিব। যে কোনো জিনিস, যে হ্যাঁ এই মাসে আমার অল্প টাকা ইনকাম হয়েছে, এটার মধ্যে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন। এই সাউন্ডটা একটু করেন, যে আমি এই মাসে অল্প টাকা ইনকাম করছি, হাই হতাশ করা যাবে না যে এই অল্প টাকাও তো আমি ইনকাম করতে না পারতাম, এটার মধ্যে শুকরিয়া করতে হবে আলহামদুলিল্লাহ। আর যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব অনেক কঠোর। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই নিয়ামত দিয়েছিলেন সেটা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নেবেন। যে তুমি যেহেতু শুকরিয়া আদায় করতেছো না, তাহলে তোমার এই শুকরিয়া আদায় করার দরকার নাই, হাই হতাশ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? নিয়ামত ছিনিয়ে নেবেন। এই জন্য বেশি বেশি কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, যে আর যারা শুকরিয়া আদায় করলো না, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয়ই তারা জেনে নেক আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত। এখন একটা প্রশ্ন, যদি আমরা এলাকার সবাই মিলে যদি আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? ক্ষতি কার হবে? জোরে বলেন, কার হবে? আমাদের ক্ষতি হবে। কারণ ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষ সকল, তোমরা যারা আছো পৃথিবীতে সবাই হচ্ছে তোমরা ফকির। ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধনী, প্রশংসিত ধনী। তো এই জন্য মুহতারাম হাজিরিন, তো হযরত লুকমানকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছিলেন। এই হিকমত দ্বারা এমন কথা উদ্দেশ্য, তাফসীরের কিতাবে লেখে এই হিকমত দ্বারা এমন কথা উদ্দেশ্য যা মানুষ উপদেশ হিসেবে গ্রহণ করে, এবং এমন উপদেশ যেটা মানুষের অন্তরের মধ্যে গেঁথে থাকে। হযরত লুকমান তার ছেলেকে উপদেশ দিতেন, কয়েকটি উপদেশ দিয়েছিলেন। এক নাম্বার উপদেশ, হযরত লুকমান তার ছেলেকে বলতেছেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান এত পরিমাণ মানুষকে উপদেশ দিতেন যে এই উপদেশ মানুষ সদরে গ্রহণ করে নিত। এমন কিছু হিকমত, এমন কিছু কৌশল আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে দিয়েছিলেন। তিনি তার ছেলেকে বলতেছিলেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে নবী, আপনি ওই সময়কে স্মরণ করুন যখন লুকমান তার ছেলেকে বলল লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। তার এক নাম্বার উপদেশ তার ছেলেকে দিতেছেন উপদেশ যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো ক্ষমার অযোগ্য অপরাধ। এমন একটা অপরাধ শিরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা
বিরাট একটা অপরাধ, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং শিরিক ব্যতীত যা গুনাহ আছে কবিরা সগীরা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু কি করবেন না? আই ইউশরাকা বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক কি করবেন না? ক্ষমা করবেন না। তো হযরত লুকমান তার ছেলেকে সর্বপ্রথম কথা বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে হে বৎস, হে ছেলে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। কারণ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হযরত লুকমান তার ছেলেকে সর্বপ্রথম উপদেশ দিলেন যে আল্লাহ তাআলার একাত্মবাদ, ওয়াহদানিয়াত, অর্থাৎ সর্বপ্রথম এই কথা মানতে হবে যে আল্লাহ এক। এখন একটা প্রশ্ন, আপনি সারাদিন নামাজ পড়তেছেন, অনেক মানুষকে দান সদকা করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, কিন্তু আপনার মনে সন্দেহ, আল্লাহ কয়জন, এত আল্লাহ একা কিভাবে এই পৃথিবীটাকে কন্ট্রোল করতেছে, এই সন্দেহ যদি থাকে, আপনার নামাজ কালাম কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে? হজ, নামাজ, যাকাত সব কিছু বাতিল হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম মানুষকে উপদেশ দিতে হবে। ছেলে সন্তান ছোট আছে, সর্বপ্রথম তাকে আল্লাহ আল্লাহ নাম শিখাইতে হবে, সর্বপ্রথম কালিমা শিখাইতে হবে। আমরা কি শিখাই? ক খ ঘ শিখান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার বাচ্চা যেন সর্বপ্রথম নাম আল্লাহ যেন বলতে পারে, মুহাম্মদ যেন বলতে পারে, কালিমায়ে তয়্যিবা যেন বলতে পারে, তাহলে এই বাচ্চা ভবিষ্যতে অনেক জ্ঞানী হবে, ইসলামের পথে ধাবিত হবে। এই জন্য হযরত লুকমান তার ছেলেকে সর্বপ্রথম শিরিক মুক্ত ইবাদতের নির্দেশ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে নবী, আপনার পূর্বে আমি যে সমস্ত নবী রাসূল প্রেরণ করেছি তাদেরকে এই আদেশে দিয়েছি, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যত নবী রাসূল আমি প্রেরণ করেছি তাদেরকে একটা কথাই বলে দিয়েছি যে তোমরা মানুষের মধ্যে এই দাওয়াত দাও, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং শুধু যেন আমার ইবাদত করে। আমরা কার ইবাদত করি? কার ইবাদত করি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি তাদেরকে একটা কথাই বলেছি যে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, হে নবী রাসূল, আল্লাহ ছাড়া, আমি ছাড়া কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করতে হবে। শরীয়ত নিয়ে এক এক নবীর শরীয়ত এক এক রকম, শরীয়তের মধ্যে পার্থক্য আছে, কিন্তু ঈমানের মধ্যে কোনো কি নাই? পার্থক্য নাই। যেমন হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানি করা হইতো, পছন্দের জিনিসটা, পছন্দের জানোয়ারকে পাহাড়ের উপরে রাখতো, যার কুরবানি কবুল হইতো আসমানে একটা কি আসতো, একটা ঠাডা পড়তো, ওই পশুটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতো, বাস তার কুরবানি কবুল। কিন্তু শরীয়তে মুহাম্মদের মধ্যে কুরবানি নিজে করো, গোশতের বন্টন করতে হবে কয়টা? 3টা করতে হবে। এক ভাগ নিজে খাও, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দাও, আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দাও। তাহলে হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত আর উম্মতে মুহাম্মাদের শরীয়ত কি এক হইতে পারে না, কিন্তু ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে এক ইলাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তো এই জন্য মুহতারাম হাজিরিন, নবীদের শরীয়তের মধ্যে পার্থক্য আছে, কিন্তু ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো কি নাই? পার্থক্য নাই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে দ্বিতীয় উপদেশ দিলেন। প্রথম নাম্বার কি দিয়েছেন? লা তুশরিক বিল্লাহ, ঈমানের উপদেশ দিয়েছেন।
হযরত লুকমান তার ছেলেকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস, আল্লাহ তাআলার সাথে শরীক তো করবেই না, নিজের ঈমানকে ঠিক রাখবে। তারপরে তোমার দ্বিতীয় কাজ হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কারণ আপনার ভিতরে যদি সরিষা পরিমাণ শিরিক থাকে, আপনার নামাজ কবুল হবে না। তো এই জন্য শিরিক মুক্ত ইবাদত করতে হলে সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। অর্থাৎ ঈমান সবার আগে, ঈমান সবার আগে। আপনার ভিতরে যদি ক্ষুদ্র সরিষা পরিমাণ যদি ঈমান থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের মধ্যে এমন কোনো বান্দা আছে নাকি অনেক দিন যাবৎ জাহান্নামের মধ্যে আছে, যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান? এমন কোন যদি বান্দা থাকে তাহলে আমার কাছে নিয়ে আসো। তাকে আনা হবে। তখন সে বলবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে ছিলাম, আমাকে আপনি পানাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে মাফ করে দিবেন। কিন্তু ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। নামাজ পড়ে নাই, এটার শাস্তি হবে। রোজা রাখে নাই, এটার শাস্তি হবে। যাকাত দেয় নাই, এটার শাস্তি হবে। মানুষের সাথে খারাপ আচরণ করেছে, এটার শাস্তি হবে। যদি ঈমান থাকে, কোনো না একদিন জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। এই জন্য শিরিক মুক্ত ইবাদত। দ্বিতীয় নাম্বার হলো আকিমিস সালাহ, হে বৎস, নামাজ কায়েম করো। আর নামাজ হলো এমন একটা জিনিস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হলো খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যে এই ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার কাছে একদম সান্নিধ্যে চলে যাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহ তাআলার কাছে কালেকশন করতে গেলে, কন্ট্যাক্ট করতে গেলে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ। যখন নবী রাসূল কোনো বিষয়ে চিন্তিত হয়ে পড়তেন, পেরেশানি হয়ে পড়তেন, তখন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন, সিজদার মধ্যে কান্নাকাটি করতেন। এই জন্যই দ্বিতীয় আমল হলো আকিমিস সালাহ, হে বৎস, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যদি তোমাদের বাড়ির সামনে এমন একটা পুকুর থাকে, যেই পুকুরের মধ্যে স্বচ্ছ পানি আছে, আর এই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, কয়বার? 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তাহলে সাহাবীরা আমার কথার উত্তর দাও যে তোমরা দৈনিক যদি স্বচ্ছ পানি দিয়ে 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তাহলে কি তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? থাকবে ময়লা? আমরা গোসল করি একবার, এখন যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজে যদি 5 বার গোসল করি, আমাদের শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। সাহাবীরা বলল, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, তখন সাহাবীরা উত্তর দিল, না আল্লাহর রাসূল, আমাদের শরীরের মধ্যে কোনো কি থাকবে না, ময়লা থাকবে না। এই জন্যই আল্লাহর রাসূল তখন বললেন যে 5 ওয়াক্ত নামাজও হলো এরকম, যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তার মানে বোঝা গেল যে আল্লাহর রাসূল কত সুন্দর কথা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। 5 বার যদি আমরা গোসল করি, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ঠিক 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করি নেই, তাহলে আমাদের কোনো গুনাহ থাকবে না। গুনার ব্যালেন্সটা একবারে 0 হয়ে যাবে। তাহলে আমরা কি গুনাহকে হিরো করতে চাই না 0 করতে চাই? 0 করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই নামাজের মাধ্যমে গুনাহকে মিটিয়ে দিবেন। যেমন আপনি আসরের নামাজ পড়লেন, আসর থেকে মাগরিব, এই মাগরিবের আসর থেকে মাগরিব এর মাঝখানে যদি কোনো বান্দার সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজের উসিলায়, মাগরিবের নামাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সগীরা গুনাহকে মাফ করে দিবেন। তার মানে নামাজ পড়লেই তো গুনাহ মাফ হয়ে যায়, তার মানে গুনাহ করা লাগবে নাকি? হ্যাঁ, গুনাহ করা লাগবে, গুনাহ করা যাবে না। আপনি সওয়াবের কাজ না করতে পারেন, সওয়াবের কাজ আপনি কম করেন, কোনো সমস্যা নাই। আপনাকে তাহাজ্জুদ পড়তে বলা হয় নাই, আপনাকে আউয়াবিন পড়তে বলা হয় নাই, মাসকে মাস, সপ্তাহে সপ্তাহে রোজা রাখতে বলা হয় নাই, কিন্তু গুনার কাজ করা যাবে না। এই ছোট্ট গুনাহ করতে 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 এটাই কবিরা গুনায় পরিণত হয়ে যাবে। আপনারা প্রায় সময় খেয়াল করেছেন, কল যখন বন্ধ করা হয়, কলের থেকে ছোট ছোট ফোঁটা পানি পড়তে থাকে, পড়তে 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 পাকাটা ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে যায় না? এটা কেন হয়? অল্প পানি পড়তে 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 ছিদ্র হয়ে গেছে। বেশি করে পানি পড়লে কখনো ছিদ্র হয় না। তার মানে বোঝা গেল গুনাহ অল্প করতে করতে করতেই এটা কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ করা যাবে না। তাহলে 2 নাম্বার ইবাদত কি হলো? আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। হযরত লুকমান তার ছেলেকে কি বললেন? 3 নাম্বার উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 2 নাম্বার উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। 3 নাম্বার উপদেশ সম্পর্কে বলেন, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। তাহলে প্রথম নাম্বার উপদেশ গেল কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এখন তার ছেলেকে বলতেছেন, বৎস, হে ছেলে, 3 নাম্বার উপদেশ শোনো, ওয়ানহা আনিল মুনকার, ওয়ানহা আনিল মুনকার ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। যে সৎ কাজ কি করতে হবে? ভালো কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে কি রাখতে হবে? নিষেধ করতে হবে। এখন সৎ কাজ, এমন সৎ কাজ ভালো ভালো করতে হবে কাজ। শুধু নিজেই ভালো করলাম, শুধু নিজে ভালো কাজ করলাম তা হবে না। সমাজকেও, মানুষকেও ভালো কাজ শিক্ষা দিতে হবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে। সমস্যা তো একটাই, যদি কোনো মানুষকে আমরা ভালো কাজের আদেশ দেই, ভাই কি করো না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, জেনা ব্যভিচার করো না, তখন এই মানুষটা আপনার শত্রু হয়ে যাবে, ঠিক না? শত্রু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। যে মিয়া, তুমি এত বুঝতে আসছো কেন? তুমি, আমি কি করি না করি এটা তোমাকে তো বলতে বলি নাই। কারণ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ কাজকে 3টা জিনিসের মাধ্যমে তোমরা প্রতিহত করো। হয় কি করো? হাত দ্বারা বাধা দাও। আর যদি না হয়, মুখের মাধ্যমে তোমরা কি করো? মুখের মাধ্যমে তোমরা বাধা দাও, ভাই কাজটা খারাপ। এইটাও যদি না পারো, তাহলে তোমরা এই খারাপ কাজটাকে মনে মনে ঘৃণা করো। 3টা জিনিস করতে হবে। এখন আপনি হাত দিয়েও নিষেধ করলেন না, মুখ দিয়েও প্রতিবাদ করলেন না, অন্তরেও কি করলেন না, কোনো এটার কোনো করলেন না, খারাপ মনে করলেন না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবে, নাউজুবিল্লাহ। এই জন্য ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। অনুরূপভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু নির্ধারণ করে দিয়েছিলাম, আর এই শত্রুগুলো হলো মানুষ থেকে এবং ইবলিস শয়তান থেকে। তার মানে এই কথার অর্থ হলো ভালো কাজ করতে গেলে আপনার শত্রু দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে আল্লাহ তাআলা কি করতে লাগলেন? ইসলামের প্রচার শুরু করে দিলেন।
ইসলামের প্রচার শুরু করার পরে তার বিরুদ্ধে আবু জেহেল দাঁড়িয়ে গেল। এরকমভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবীগণ যখনই তাদের কওমকে, তাদের জাতিকে ঈমানের আহ্বান করতেন, তখন তারা রাসূলদের উপরে আক্রমণ করত এবং রাসূলকে দোষারোপ করত। ঠিক অনুরূপভাবে আপনি ভালো কাজের আদেশ দিবেন, একদল লোক আপনার শত্রু হয়ে যাবে। এই জন্য হযরত লুকমান তার ছেলেকে বলেছিলেন, ওয়াসবির আলা মা আসাবাক, হে বৎস, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে, কিন্তু তারপর ওয়াসবির আলা মা আসাবাক, তুমি তোমার বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে। বিপদে ধৈর্য ধারণ করতে হবে, কারণ বললাম না, এই যে ভালো কাজ করতে যাবেন আপনার উপরে বিপদ আপদ আসতে পারবে, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই ধৈর্য ধারণ করাই হচ্ছে সাহসিকতার পরিচয়। বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন। এই জন্য মুহতারাম হাজরিন, 3 নম্বর উপদেশ কি ছিল? যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এবং আশার এবং সৎ কাজ করতে গেলে যে বিপদ আপদ আসবে এর উপরে ধৈর্য ধারণ করতে বলেছেন, এবং বলেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই ধৈর্য ধারণ করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এটা সাহসিকতার পরিচয়। এক আল্লাহর উপরে বিশ্বাস করে আমাদেরকে ধৈর্য ধারণ রাখতে হবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। 4 নম্বর উপদেশ, হযরত লুকমান তার ছেলেকে 4 নম্বর উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে বৎস, তোমাকে 3টা উপদেশ দিয়েছিলাম, এখন 4th নাম্বার উপদেশ, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস, মানুষকে অবজ্ঞা করবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের মধ্যে অহংকার নিয়ে গর্ব ভরে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারী দাম্ভিককে কখনোই পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন? অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। অহংকার করা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করা যাবে না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারকারী দাম্ভিকতাকে পছন্দ করেন না। হযরত লুকমান তার ছেলেকে আরো উপদেশ দিচ্ছেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, এবং চলার মধ্যে যখন তুমি হাঁটবে তখন বেশি জোরেও হাঁটবে না, আস্তেও হাঁটবে না। ওয়াকসিদ ফি মাশিক, আস্তে আস্তে হাঁটবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এবং জীবন চলার ক্ষেত্রেও বেশি খরচ করবে না, আবার একবারে কার্পণ্য করবে না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খরচ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। এই জন্য মুহতারাম হাজরিন, হাঁটার মধ্যে হোক, জীবন চলার ক্ষেত্রে হোক, আস্তে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, আর যখন কথা বলবে তখন নিচু সুরে কথা বলবে। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আর যদি একমাত্র গাধার মতো চিল্লিয়ে কথা বলো, কারণ গাধার আওয়াজ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা তার কথা বলেছিলেন যে গাধার আওয়াজ, কথার মধ্যে নিম্ন সুর, বেশি চিল্লাচিল্লিও না, একবারে আসতে না, নিম্ন সুরে যে কথা বললে মানুষের অন্তরে দাগ কাটে, মানুষের অন্তরে কথাটা লাগবে। এখন বেশি জোরে কথাও বলা যাবে না, মানুষ কষ্ট পাবে, এমন আস্তেও কথা বলা যাবে না, মানুষ শুনেই না। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তো সম্মানিত হাজিরিন, হযরত লুকমান তার ছেলেকে কয়টা উপদেশ দিয়েছিলেন? 4টা। 1 নাম্বার কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না। 2 নাম্বার হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ।
আর 4 নাম্বার হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করবে না, অহংকার করবে না। আর যখন হাঁটবে তখন কি করবে? মধ্যম পন্থা অবলম্বন করবে। আর যখন কথা বলবে মধ্যম পন্থা অবলম্বন করবে। এই ছিল 4টা উপদেশ। এই 4টা উপদেশ যদি কোনো মানুষ মেনে নিতে পারে তার জীবনটা সুন্দর হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি উপদেশ মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।